জগৎ, জি লিডার। আমি তো তোর একটা ভুল সিদ্ধান্তে রাজনীতিতে অনেক পিছনে চলে গেলাম রে। বুঝলাম না বিষয়টা। মনে নাই তোর ওই যে যুব নেতা সুমন, তোর কথা মতো ওরে মিথ্যা মামলায় জেলে ঢোকাতে গিয়ে সে তো আজকে এলাকার হিরো হয়ে গেছে। তার জনপ্রিয়তা এতই হয়েছে, তার জন্য এলাকার মানুষ পোস্টারিং করতেছে, মিছিল করতেছে, মিটিং করতেছে। শুনলাম নাকি আগামীকালকে সে জেল থেকে মুক্তিও পাচ্ছে। এটা কি হলো? লিডার, আমার নাম জগৎ, এই বাংলার বুকে জগৎ, কিন্তু কাজটা করি নগদ। খালি আপনি নাক চোখ মুখ খুইলা দেখতে থাকেন, চোখ বুইজা তার একটা কোক মারে দেবো, খেলা ফাই। আমার মাথায় কোনো কাজ করতেছে না রে। সে যদি বাইরে থাকে তাহলে আমি নমিনেশন পাবো না, নমিনেশন তো পাবোই না, প্লাস আমি জিততেও পারবো না। আসলে আমি যে কেন তোর কথা মতো মিথ্যা মামলা ঢুকাতে গেলাম এটা আমার ঢুকতেছে না রে, ঢুকতেছে না। লিডার, আপনি নিজে নিজে কিন্তু দুর্বল হইতেছেন। আপনার লবিং, আপনার চেষ্টা আপনি কইরা যান, যদি আপনি ব্যর্থ হন না পারেন বাকিটা দেখবো আমরা। আমরা দেখবো পারবি 100% পারবো, 100%। কিভাবে? যদি কিছু করতে না পারি আপনি ইলেকশনে দাঁড়াইবেন না, কোন কেন্দ্রে ওরে খারাইতে দেবো না। আর যদি মনে করেন কেন্দ্র ঢুইকেই পড়ে, আধা ঘন্টা টাইম পাইলে আধা ঘন্টা সিল মাইরা আপনার বাক্স বইরে দিমু, আপনি বিপিলপুরে কমিশনার ফুলের মালা গলায় দিয়া জনগণের সামনে বাইরেবেন। জগৎ, আমি তোর কথা মতন চলতে তো প্রথম ভুলটা করেছি, এখন কি করব? দেখ, আমি তো আবারও তোর কথা আমি বিশ্বাস নিচ্ছি। তুই আমাকে কথা দে ভাই। তাহলে 100% কথা দিলাম, এই ধরছি না, আপনি এলাকার কমিশনার, আপনার গলায় ফুলের মালা আমি পাইসা থাকি, 2-10টা লাশ ফালাই দেবো, কমিশনার ঠিকই আপনার আমি বানাবো। দেখ ভাই, অবশ্যই যেন তাই হয়। হ্যাঁ, ইনশাল্লাহ হবে। আমরা আছি তোমার সাথে। সুমন ভাইয়ের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, রাজপথ ছাড়ি নাই। সুমন ভাইয়ের ভয় নাই, তোমার ভাই আমার ভাই। সুমন ভাই, সুমন ভাই, সুমন ভাই যেখানে আমরা আছি সেখানে, আমরা আছি সেখানে। সুমন ভাই যেখানে, সুমন ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। আমার ভাই, আমার ভাই, সুমন ভাই, সুমন ভাই, সুমন ভাইয়ের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, রাজপথ ছাড়ি নাই। সুমন ভাই ভয় নাই, সুমন ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। সুমন ভাই, সুমন ভাই, সুমন ভাই, সুমন ভাই, আমার ভাই,
আপনার কাছে আসছিলাম। ও আচ্ছা, এমপি সাহেব কালকে আমাদের ডাকছে, আর উকিল সাহেবের সাথেও কথা হয়েছে। আমরা যারা এলাকায় বসবাস করি সবাই একটা সিদ্ধান্ত নিয়েছি, সামনে যে নির্বাচন, তোমার জন্য আমরা সবাই প্রস্তাব রাখবো। হ্যাঁ, এ ব্যাপারে তুমি কোনো টেনশন করো না। ওকে, আচ্ছা ঠিক আছে স্যার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওদেরকে নিয়ে কাজ চালিয়ে যাও। ঠিক আছে, হ্যাঁ, আসি, ওকে। হ্যাঁ? জয় সুনিশ্চিত আমাদের। ছুটি ওকে। আসি, হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চলো। তাহলে শোনো, তোমাদের যেভাবে বলছি তোমরা ঠিক সেভাবে কাজ করবে। আসসালামু আলাইকুম সুমন ভাই। আরে ছুটি তুমি? এই তো ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ, আপনার সাথে আমার একটু পার্সোনাল কথা ছিল। আচ্ছা ঠিক আছে, আপনি যেরকম বলছেন এরকমই কাজ হয়ে যাবে, কোনো চিন্তা করেন না। আচ্ছা ঠিক আছে, তোমরা সন্ধ্যা আসো বাসায়, হ্যাঁ? আচ্ছা ভাই, আপনি চিন্তা করেন না। আচ্ছা ঠিক আছে, বসো। আপনার জন্য তো একটা অনেক বড় সুখবর নিয়ে আসলাম। হাই, কি সুখবর শুনি? গতকাল আমাদের বাসায় একজন বড় নেতা আসছিল। আচ্ছা আচ্ছা, আব্বুর সাথে কথা বলছিল, যতটুকু জানতে পারলাম এবার নির্বাচনে আপনাকেই নমিনেশন দেওয়া হবে। হাই, আসলে হয়েছে কি জানো, এই এলাকায় আমার একমাত্র অভিভাবক কিন্তু তোমার বাবা। তোমার আব্বু আমাকে যথেষ্ট পরিমাণে ভালোবাসে, পছন্দ করে, এটা আমি জানি। এবং তিনি মনে প্রাণে চাচ্ছেন যে আমি যেন এই এলাকার জনপ্রতিনিধি হই, এবং সেই চেষ্টাই তিনি করে যাচ্ছেন। এবং আমার পক্ষ হয়ে তিনি অনেক জায়গায় কাজ করতেছেন, সেটা আমি জানি। আসলে স্যারের প্রতি আমি অনেক কৃতজ্ঞ। স্যার আমার মাথার ছায়া। তবে শোনো, তোমাকে আমার জন্য একটা কাজ করতে হবে। হ্যাঁ বলুন। সেটা হলো তুমি ওই মেয়েদেরকে নিয়ে একটা টিম গঠন করবে। মেয়েদেরকে একটা টিম গঠন করে তোমরা বাড়ি বাড়ি যাবে, গিয়ে মেয়েদের সাথে তোমরা কাজ করবে, ঠিক আছে? কারণ এই মুহূর্তে তোমার সহযোগিতাটা কিন্তু আমার অত্যন্ত প্রয়োজন। আমি তো আমার পক্ষ থেকে সবটা সহযোগিতা করবো, আপনি কোনো চিন্তা করবেন না। আচ্ছা, থ্যাংক ইউ। আর শোনো, আমার সাথে কথা হয়েছে, আমি আমার মতো লবিং করে যাচ্ছি, আমি চেষ্টা করে যাচ্ছি। নমিনেশনটা যদি আমি পাই তো নির্বাচন করব, আর যদি না পাই করব না। ঠিক আপনি আছে। পেয়ে যাবেন, যতটুকু আচ্ছা, শুনলাম ঠিক আছে। আসলে আপনি পেয়েই যাবেন। আচ্ছা, থ্যাংক ইউ তোমাকে। তো কী খাবে বলো? চা নেবো? না, আসলে এখন এখানে কিছু খাবো না, কিন্তু আপনার আমার সাথে একটু বাইরে যেতে হবে। বাইরে যাবো? আচ্ছা ঠিক আছে, দাও। হ্যাঁ জামাল, ওই তুই। আর শোন, আমি একটু ওই যে আমাদের আফজল স্যারের বাসায় যাচ্ছি, ঠিক আছে? আফজল স্যারের বাসায় যাচ্ছি, তুই অফিসটা তালা দিয়ে যাস, হ্যাঁ? আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে ওকে ওকে। এটা হলো আমাদের নিজেদের আলাদা আলাদা ভাগ হয়ে টিম আছে, ঠিক আছে? বন্ধু আসসালামু আলাইকুম। কিরে, কি হয়েছে? এই পোলা হ্যাঁ, বাবুল চাচার মেয়েকে ডিস্টার্ব করে। আচ্ছা। বাবুল চাচা আমাদেরকে ডেকে বললো, এখন আপনার কাছে নিয়ে আসছি, যেটা করেন। কিরে, রাজা কইতেছে ঠিক? ওই বেটা, চাচা কি মিছা কথা কইছে রে? হ্যাঁ, কথা বল, সত্য? তোর বোনের যদি আছে এইরকম কেউ করে, তো তোর কেমন লাগবে? হ্যাঁ, তোর কেমন লাগবো? গাঞ্জা খায় সারাদিন নেশা করে। এখন ধর গজা ডান, তো গজা ডান, ধর। ইসমাইল, ওরে নিয়া আবুল চাচার কাছে যাবে। আবুল চাচা মেয়ের কাছে মাপতে হবে। শোন, নেক্সটে যদি তোর নামে এরকম কোনো অভিযোগ আমি পাই, তাহলে আত্মা মতন পিটামু, তারপর পুলিশে দেবো, ঠিক আছে? যা। ওই, চল। এদিকে, এদিকে। এই চাঁদিস কালামারে
জগৎ, জি লিডার। এলাকার পরিবেশটা দেখলাম রে ভাই, তাতে আমার নমিনেশন পাওয়ার সম্ভাবনা নাই। নমিনেশন তো পাচ্ছে ওই যুবনেতা সুমন, এটা আমার মন বলতেছে ভাই। আপনি এই ব্যাপারে নিশ্চিত থাকেন। আপনি খালি বড় ভাইয়ের কাছে একটু খবর লন, আর ওই যে যুব নেতা সুমন ওরে ঠিকই পত্রিকার হেডলাইন বানায় দেবো। পারবি? 100তে 100 পারবো। দেখ ভাই, তুই আমার শেষ ভরসা ভাই। আমি যদি নমিনেশনটা না পাই ভাই, আর আমি যদি ভোটে না পাস করি, তাহলে আমার লাইফটা শেষ হয়ে যাবে ভাই। আপনি চুপ করেন। যুব নেতা সুমন তো হেডলাইট বানাবো, রাস্তার সাইডে পড়ে থাকবো, ডাস্টবিনের পাশে গড়াইবো, কাক পক্ষিতে খাইব, মাটি দিব আঞ্জুমান। জগৎ, আমি তোর কথা আবারও বিশ্বাস করলাম ভাই। আমার তো লাখ লাখ টাকা চলে গেছে, আরো যদি 2-10 লাখ টাকা যায় তাতে আমার কোনো আপত্তি নাই। কিন্তু ওই সুমন যদি না থাকে তাহলে আমার নমিনেশনটা কেউ আটকাতে পারবে না ভাই। তুই বিষয়টা দেখ ভাই, যত টাকা লাগে আমি সব দেবো। প্রয়োজন থেকে যে আমাদের মাছের ঘের আছে না, সেইটা সব ইচ্ছা দেবো, তো আমার নমিনেশন চাই ভাই। লিডার, আপনি চাইতেছেন নমিনেশনটা আপনার দরকার। যদি যুব নেতা সুমন থাকে নমিনেশন পাচ্ছেন না, যুব নেতা সুমন থাকবে না, নমিনেশন আপনি পাবেন। ও ভাই, আবার কথা দিয়ে দিল ভাই। ঠিক আছে? ঠিক আছে ভাই, ইনশাআল্লাহ। বড় ভাই, আপনি কোনো চিন্তা করেন না। জগৎ ভাই যেমনি বলছে আপনি শুধু এই কাজটা করেন, উপরে ফোন লাগান, আর আমরা তো আছি না। আর নিউজ পেপারে হয়ে যাবে, আপনি নেতা চিন্তা করবেন না। জগৎ ভাই যখন আছে, এই জগৎ পুরো পরিষ্কার হয়ে যাব। তাহলে আপনার হুকুম। ইসমাইল, শরীরটা খুব ভালো লাগতেছে না। কেন? এই শরীরের উপর দিয়ে ধকল যাচ্ছে। এক কাজ কর, বাসায় গিয়ে একটু রেস্ট নেব, একদম মোবাইলটা বন্ধ করে একটা ঘুম দেব। ঠিক আছে? ওই যদি জরুরি কোনো দরকার থাকে তাহলে আমার মোবাইলে ফোন দিস। হ্যাঁ, ঠিক আছে? তাহলে তুই জাগা। আচ্ছা, যা।